আমি আপনাদের সামনে এখন যে ভিডিওটি করব সেটা হলো মেহগনি গাছ। দেখুন এখানে অনেকগুলো মেহগনির গাছ রয়েছে। মেহগনির গাছ সাধারণত অনেক বড় হয়ে থাকে। দেখুন এই গাছগুলো কত বড় আকৃতি ধারণ করেছে। এখানে অনেকগুলো মেহগনির গাছ দেখা যাচ্ছে। চলুন আমরা একটা মেহগনি গাছের কাছে যাই। এই গাছের কাছে যাই। মেহগনি পাতা সাধারণত এমন হয়ে থাকে। এই দেখুন, এটা হলো মেহগনি পাতা। এই পাতাগুলো সবুজ বর্ণের হয়ে থাকে, এমন ধরনের পাতা। পাতা হয়ে থাকে যখন এই কচি কচি থাকে তখন আপনার এই হালকা টিয়া টিয়া বর্ণ থাকে এই পাতার, যখন নতুন বের হয়। তারপরে যখন একটু পুরাতন হয় তখন আপনার এই সবুজ বর্ণ ধারণ করে। আর এই গাছ থেকে, আর এই মেহগনির গাছ থেকে আমরা কাঠ পাই। কাঠ দিয়ে বিভিন্ন রকমের আসবাবপত্র তৈরি করা যায়। আপনার যেমন খাট, সোফা, টেবিল, চেয়ার, আরও অনেক কিছু। আর এই কাঠগুলো আপনি জ্বালানি হিসাবেও ব্যবহার করতে পারেন। কাঠের খড়ি দিয়ে অনেক আছে, এখানে যে ডালগুলো রয়েছে এই ডালগুলো দিয়ে রান্না করে। এটা হলো মেহগনি গাছ, আর এটা হলো তার পাতা। দেখুন পাতাগুলো নিচে কিছু সবুজ বর্ণের আর ওপরের দিকে কিছু হলুদ ও হালকা টিয়া রঙের। এই গাছগুলো অনেক বড়। এখানে যেসব ছোট ছোট ডাল রয়েছে সেগুলো দিয়ে আমাদের বাড়ির মেয়েরা বা আমাদের আম্মুরা রান্না করে থাকে। আর এগুলোর খড়ি প্রচণ্ড জ্বলে। আর এটার ভেতরে এই ছাল ছাড়িয়ে যখন অনেক কিছু করা হয়, কাঠ বের করা হয়, তখন সেই কাঠ ফাড়াই করে আমরা অনেক রকমের ইত্যাদি জিনিসপাতি তৈরি করি, অনেক ঘরের অনেক সামগ্রী। আর এটা আপনি যদি বেচে দেন তাহলে এটা লাভজনক হিসাবেও কাজ করে। কৃষকের জন্য এটা অনেক ভালো, ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীরা এটা বেচে অনেক কিছু লাভবান হতে পারে। এখানে আরও অনেক গাছ রয়েছে, এই দেখুন।